নদীতে উল্টে পড়ছে বসতভিটা কিংবা হচ্ছে দুর্ঘটনা, অথচ এমন কিছুই ঘটেনি। জেনারেটিভ এআই এর কারসাজিতে সামাজিক যোগাযোগ মাধ্যম যেন হয়ে উঠেছে বিভ্রান্তির খনি। সাম্প্রতিক ঘটে যাওয়া মাইলস্টোন ট্র্যাজেডির কথাই বলা যাক। এআই এর মাধ্যমে মুহূর্তেই মৃতকে করা হচ্ছে জীবিত, ইচ্ছেমতো কথা তার মুখেই শুনিয়ে দেয়া হচ্ছে দর্শকদের। এমনকি এর মাধ্যমে তৈরি করা হয়েছে একদম আসল ছবির মতো নকল ছবি। অনেকেই মনে করেন এসব এআই ভিডিও কেউ বিশ্বাসই করেন না, তাই আমরা এই ভিডিওগুলোর নিচে মানুষের করা কিছু মন্তব্য পড়ে দেখতে চাই। মন্তব্যে নজর দিতেই চক্ষু চড়ক গাছ। নির্মাতার টাইটেল আর প্রযুক্তি দক্ষতা এসব ভিডিওকে একদম সত্যি ভেবে নেয়ার কারণে সমাজে মিথ্যা তথ্য ছড়াচ্ছে সংক্রামকের মতো। গ্রামের আতেলালি থেকে শুরু করে শহরের ব্যাংকার পর্যন্ত সকলেই এআই এর মজা নিয়ে ভিডিও মূলত ভাইরাল হওয়ার যে ধান্দা, এটা নিয়ে মূলত কাজ করে যাচ্ছে। এটার যে ভয়াবহতা কতটুকু এটা তারা কল্পনা করে না। যারা একটু বয়স্ক তারা কিন্তু বুঝতে পারে, তারা এটা কিন্তু বুঝে নেয় যে এটাই রিয়েল, এটাই সত্যি। এটার ফলে একটা যেমন গুজব ছড়াচ্ছে, এই গুজবের ফলে একটা দাঙ্গাও তো লেগে যেতে পারে। গণযোগাযোগ বিশেষজ্ঞ বলছেন অপতথ্য সঠিক তথ্যের তুলনায় ছড়িয়ে পড়ে 6 গুণ গতিতে, আর এআই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যেরও থাকে না কোনো নিরাপত্তা। মিস ইনফরমেশন কিন্তু জেনুইন ইনফরমেশনের তুলনায় 6 গুণ বেশি দ্রুত ছড়ায়। এটা তো আমাদের এতটুকু নলেজ থাকতে হবে যে আমরা আসলে এআই কে কতটুকু ইনফরমেশন দেব, কতটুকু দেব না। আমাদের ডেটা ব্রিচিং তো কয়েকবার হয়েছে, সারা পৃথিবীতেই এটা খুব যে সেফ তা না। আমার এনআইডি নাম্বারটা যদি পাবলিক হয়ে যায় সেটা কিন্তু আমাদের জন্য একটা থ্রেটনিং ব্যাপার। এআই এর এথিক্যাল পলিসি কি, কিভাবে কাজ করে, আমি কতটুকু করব, সেটা জানতে পারলে কিন্তু অনেকখানি কনফিউশন দূর হয়ে যায়। জনগণের ভোটে মেম্বার হওয়ার যোগ্যতা নাই, তারা পিআর। ইতোমধ্যেই বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষে শুরু হয়েছে এআই এর ব্যবহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ নিয়ে শঙ্কা জানিয়েছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। অপরাধ বিশ্লেষক বলছেন দেশের বর্তমান প্রেক্ষাপটে এআই এর অবাধ ব্যবহারে পরিস্থিতি হতে পারে ভয়াবহ। নির্বাচন কেন্দ্রিক তথ্য বিভ্রাট তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ নিতে পারে স্বার্থান্বেষী মহল। এই ধরনের পরিস্থিতিতে যারা স্বার্থান্বেষী মহল বা সুবিধাবাদী গোষ্ঠী যারা, তারা নানাভাবে প্রযুক্তি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা, অর্থাৎ তার ধারণা পরিবর্তনের কাজগুলো করে তারা তাদের উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উচিত হলো যে আমার প্রযুক্তিগত কৌশলগুলো ব্যবহার করে এদেরকে শনাক্ত করা, দেশের মধ্যে থাকলে তাকে আইনের মুখোমুখি করা এবং সেটি দৃষ্টান্ত আকারে উপস্থাপন করতে পারলেই এখান থেকে পরিত্রাণ মিলবে। প্রযুক্তিবিদ বলছেন নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে নীতিমালা তৈরি ও প্রয়োগে গুরুত্ব দিতে হবে এখনই। আপনি যে কোনো রকমের তথ্য যদি আপনি শেয়ার করেন, সে তথ্য নিয়ে সে ভবিষ্যতে কি করবে সেটা নিয়ন্ত্রণ কোনো অবস্থাতে অন্তত আমাদের দেশে নেই। আমাদের অ্যাসাইনমেন্ট, আমাদের যে কোনো সিদ্ধান্তটাকেও তারা ক্লোন করতে পারছে বা তারা ইনফ্লুয়েন্স করতে পারছে, এটা কিন্তু অলরেডি প্রুভেন। সাইবার নিরাপত্তা আইনে এআই এর রেগুলেশনটা কিন্তু ইতিমধ্যে আপনি জানেন খসড়া পর্যায়ে আছে। এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে। প্রযুক্তিগত উৎকর্ষতায় এআই উপেক্ষার উপায় নেই জানিয়ে অপব্যবহার রোধে যৌক্তিক গবেষণার এখনই সময়, পরামর্শ বিশেষজ্ঞদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।